আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সোমাইস কিচেন। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে খুব মজার একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। আজকে আমি কবুতরের বাচ্চার মাংস রান্না করার রেসিপিটি দেখাবো। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে 2টি কবুতরের বাচ্চা নিয়ে নিয়েছি। এগুলো জবাই করার পর খুব ভালোভাবে আমি এগুলোর পালকগুলো ছাড়িয়ে নিয়েছি। আর কবুতরের বাচ্চার গায়ে যে লোমগুলো থাকে সেগুলো কিন্তু খুব ছোট ছোট থাকে, তাই এগুলি খুব ভালোভাবে দেখে বেছে নেবেন। আমি কবুতরগুলো কেটে নিয়েছি। আমি পিসগুলো একটু বড় বড় করে রেখেছি, যেহেতু এটা বাচ্চা, এটার সাইজ কিন্তু খুবই ছোট হয়, তাই মাংসের টুকরোগুলো একটু বড় করে কেটে নেওয়াই ভালো। এই তো এবার আমি রান্না করে নিব। রান্না করার জন্য আমি চুলায় কড়াই বসে ওখানে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। 4টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আমি এখানে দিয়েছি। পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এবার আমি এখানে শুকনো মশলাগুলো অ্যাড করে নিচ্ছি। তেজপাতা দিয়েছি একটি, 2টি দারচিনির টুকরো, 3টা এলাচ এবং 3টা লবঙ্গ এখানে আমি দিয়েছি। মশলাগুলোকে 1 মিনিট মতো আমি এভাবে তেলে ভেজে নিয়েছি। তারপরে দিয়েছি 1 চা চামচ পরিমাণ রসুন, 1 চা চামচ পরিমাণ আদা বাটা। একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার আমি মশলাটা কষানোর জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। পানিটা দিয়ে নেওয়ার পর একটু নেড়ে চেড়ে মিশিয়ে আমি বাকি মশলাগুলো দিয়ে দিব। প্রথমে দিয়েছি 1 চা চামচ পরিমাণ লবণ। লবণটা আপনারা আপনাদের প্রেফারেন্স অনুযায়ী অ্যাড করবেন। দিয়েছি 1 চা চামচ পরিমাণ হলুদ, আর মরিচের গুঁড়া দিয়েছি 2 চা চামচ পরিমাণ। 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, আর সাথে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। সবগুলো মশলা আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে এবার মিশিয়ে নিব। মিডিয়াম আঁচে জাল করে আমি মশলাটাকে কষিয়ে নিব। সাথে দিয়ে নিচ্ছি একটা ছোট সাইজের টমেটো। টমেটোটা দিলে কিন্তু মাংসের গ্রেভিটা খুব সুন্দর হয়, আর সাথে টেস্টটাও বেড়ে যায়। মশলাটা কষে আসার পর এবার আমি মাংসগুলো অ্যাড করে দিচ্ছি। এবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে আমি মশলাটা মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এভাবে একটু নেড়ে নিয়ে আমি মাংসটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। 4 থেকে 5 মিনিট মিডিয়াম আঁচে আমি এভাবে জাল করে নিব। ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। ঢাকনাটা উঠানোর পর আমি আবার একটু নেড়ে দিচ্ছি। এভাবে অল্প একটু নেড়ে চেড়ে দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে মাংসটা ঢেকে দেব। আরো 4 থেকে 5 মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে নিয়েছি। আর এই অবস্থায় কিন্তু চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রাখবেন। ঢাকনা উঠিয়ে আমি আবার একটু নেড়ে দিচ্ছি। মশলাটা কষানোর সময় এভাবে 2 থেকে 3 বার ঢাকনা উঠিয়ে বারবার নেড়ে দিতে হবে। আমি আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়েছিলাম, আর এবার উঠিয়ে আমি ভালোভাবে আবার নেড়ে নিচ্ছি। মশলাটা এরকম ভাবে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ জাল করে। মশলাটা কষে আসার পর আমি ঝোলের জন্য কিছু পানি অ্যাড করে নিচ্ছি। এখানে আমি 1/2 কাপ পরিমাণ পানি দিয়েছি। পানিটা দেওয়ার পর একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। এই অবস্থায় ঢাকনা দিতে হবে না, মিডিয়াম আঁচে এভাবে জাল করে নিতে থাকবো যতক্ষণ পর্যন্ত না ঝোলটা পরিমাণ মতো শুকিয়ে আসছে। আর রান্না করার ক্ষেত্রে অবশ্যই ধৈর্য ধরে কিছুক্ষণ পর পর একটু নেড়ে দিতে হবে। এতে কিছুক্ষণ পর দেখুন আমার মাংসের ঝোলটা অনেকটাই শুকিয়ে এসেছে। আমার রান্নাটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটাকে উঠিয়ে নিব। মাংসটাকে আমি চুলা থেকে উঠিয়ে একটি বাটিতে সার্ভ করে নিয়েছি। মাংসটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে এটা কতটা টেস্ট হয়েছে। কবুতরের বাচ্চার মাংস কিন্তু আমাদের জন্য খুবই উপকারী। অনেক সময় ডক্টররাও আমাদেরকে এটা সাজেস্ট করে থাকেন। তাই আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের জন্য অনেকটাই হেল্পফুল হবে। আমার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর বাসায় ট্রাই করে থাকলে সেটাও জানাবেন কেমন লেগেছে। আমার রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।